চলো চলো স্যার শুরু করি। তাকাও, আগের দিন ইলেকট্রন কোথায় থাকে, প্রোটন কোথায় থাকে, নিউট্রন কোথায় থাকে, এগুলো হয়ে গেছিল। কিভাবে কে আবিষ্কার করলো না করলো এগুলো কাহিনী একদিন বুঝেছি। রাদারফোর্ডের পরীক্ষা দেখেছি, ভিডিও দেখেছি, রাদারফোর্ড কিভাবে পরীক্ষা করেছিল না করেছিল, সোনার পাতের উপর ভিডিওগুলো দেখেছো। চলো এবার আস্তে 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 কেমিস্ট্রির দিকে একটু ভেতরে ঢুকি। ধরো আমি একটা মৌল লিখছি, সোডিয়াম Na, 11 মাথার উপরে 23। ভালো করে বুঝবে স্যার, নিচে 11 দেওয়া আছে, মাথার উপরে 23 দেওয়া আছে। এই দুটো কথার মানে কি? এই নিচের এই কথাটার মানে কি, উপরে যেটা দেওয়া আছে তারই বা মানে কি জানা আছে কারো? নিচেরটা উপরেরটা ভর। আচ্ছা, ভর মানে ওজন। আচ্ছা, এটা ইলেকট্রন। প্রথম কথা স্যার, এটা ভর না, এটা ভর সংখ্যা। ভর আলাদা জিনিস, ভর সংখ্যা আলাদা জিনিস। ভর মানে ওজন। আর এটা স্যার, এটা কি? এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা। ভর স্যার যদি ভর বলতে, ভালো করে শোনো, যদি বলে এই যে স্যার সোডিয়াম, সোডিয়ামের একটা পরমাণু এর ভর কত, স্যার ডিরেক্ট পরমাণুর ভর তো নয়, ওর ইলেকট্রনের ভর হয়, প্রোটনের ভর হয়, নিউট্রনের ভর হয়। আমি সাপোজ একটা, তাকাও স্যার, আমি সাপোজ একটা ইলেকট্রনের ভরের কথা জিজ্ঞাসা করছি। মোটামুটি বলা হয় 1.607 বা 627 ইন্টু 10⁻⁻31 কেজি। যদিও নাই, ওই জন্য লাগবে না, ওই জন্য এই ম্যাটেরিয়ালটা দিইনি। এত হচ্ছে একটা ইলেকট্রনের ভর। এবার স্যার এটাকে, ওটা আধান, ও সরি 9.11, এটা প্রোটনের। 9.11 ইন্টু 10⁻31 কেজি। হ্যাঁ, ওটা প্রোটনের। প্রোটনের ওটা হবে 1.627, আর এখানে 27 হবে, 27 হবে। তো স্যার এটা একটা ইলেকট্রনের ভর। এবার স্যার এটাকে যদি সংখ্যায় আসা যায়, যদি আমি ভাগ ভাগ হিসাবে বোঝানোর চেষ্টা করি, কি আছে এদিকে, এদিকে তাকাও, 9 কেজি। আমি একটা রাফ মানে পূর্ণ সংখ্যা হিসাব ধরছি, 9 কেজি। 9কে ভাগ করব কত দিয়ে জানো? 10-এর মাথায় -31 আছে, মানে 1-এর পিছনে 31টা শূন্য দিয়ে ভাগ করব। ভাবো তো, 2 3 4 5 6 7টা শূন্য দিচ্ছি, মানে 1 কোটি হয়ে গেল। 7টা শূন্যতেই 1 কোটি। 8টা দিলাম 10 কোটি, 100 কোটি, 1000 কোটি, 10,000 কোটি, 1 লাখ কোটি। 1 লাখ কোটি হয়ে গেছে। কটা শূন্য? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা মাত্র শূন্য হয়েছে। 10 লাখ কোটি, কোটি কোটি, তারপর আর জানি না কি হয়। মাত্র 13 14 গেছি, 31টা শূন্য দিতে হবে। বুঝতে পেরেছো কত বড় ভাগ হবে? তার মানে 9কে ভাগ করব 1-এর পিছনে 31টা শূন্য দিয়ে, তাহলে একটা ইলেকট্রনের ভর বেরাবে। মানে বুঝতেই পারছো, একদম নগণ্য, জিরোর কাছাকাছি, 10 to 0 বলতে পারো। এর থেকে সামান্য ভারী হচ্ছে প্রোটন। এটা 31টা শূন্য দিয়ে ভাগ, ওটা 27টা শূন্য দিয়ে ভাগ। ওটাও ভারী তা না, ওটাও 27টা, মানে ওটাও জিরোর কাছাকাছি। এবার স্যার এত নগণ্য ভর, যার ভর 0, এইটুকুটা একটা প্রোটনের কতটা বা পাওয়ার থাকবে? কতটা পাওয়ার থাকবে? একটা ছোট্ট গল্প বলি। নারায়ণ সান্যালের লেখা একটা বই আছে, বিশ্বাসঘাতক। যদি জীবনে কখনো বইমেলা থেকে পাও, কিনতে পড়বে, ভালো লাগবে। তেজস্ক্রিয়তার ওপর বিশ্বাসঘাতক বলে একটা বই আছে, ওখানে সুন্দর বর্ণনা করা আছে। বলছে কি বলছে, বলছে সাধারণ মানুষকে বোঝানোর জন্য একটা বর্ণনা, একটা উদাহরণ বলছি। ধরে নাও একটা ক্রিকেট স্টেডিয়াম আছে, ঠিক আছে, একটা বড় স্টেডিয়াম আছে। একটা স্টেডিয়ামের ঠিক মাঝের পয়েন্ট, যেখানে ধরো ক্রিকেটার যে ব্যাট ধরেছে, ওই জায়গাতে একটা ছোলা রাখা আছে, ছোলা বাদাম। এবার স্টেডিয়ামের মাঝামাঝি থেকে কোনো একটা দর্শক বাদামটাকে দেখতে পাবে। ভাবো তো, এত বড় স্টেডিয়াম, এত বড় গ্যালারি, দেখতে পাবে। আমি ধরলাম দেখতে পাচ্ছে, একদম মনোযোগ দিয়ে দেখছে বাদামটাকে। এবার জাস্ট কল্পনা করো, ওই বাদামটাকে কয়েক লাখ ভাগে এবার কেটে দিলাম, কয়েক লাখ। একটা বাদামকে কয়েকটা লাখ ভাগে কেটে দিলাম। এবার একটা ভাগ দেখতে বলেছি লোকটাকে, জাস্ট কল্পনা করার জন্য বলছি। ভাবো, তাও দেখতে পাচ্ছে, ঠিক আছে, দেখতে পাচ্ছে তাও। ওই একটা ভাগকে আবার কয়েক হাজার ভাগে ভেঙে দিলাম,
তার থেকেও ছোট একটা প্রোটন। জাস্ট এটা একটা সাধারণ মানুষকে কল্পনা দেওয়ার জন্য বর্ণনা করা আছে একটা প্রোটন কত ছোট, তার থেকেও ছোট একটা প্রোটন। এবার স্যার এইটুকু প্রোটনের কি ক্ষমতা, কি ক্ষমতা বলছে, একটা যদি কোনো মৌলের ভেতর থেকে একটা প্রোটনকে, মাত্র একটা প্রোটনকে টেনে বের করে দিতে পারি। একটা মৌল আছে, ধরে নাও আমার এটা প্লাস্টিক, যদি এটা থেকে বের করা যাবে না, শুধুমাত্র তেজস্ক্রিয় পদার্থ থেকেই বের করা যায়, আমি ধরে নিলাম এখান থেকে বের করা যাচ্ছে ভবিষ্যতে কোনো একদিন, আমি এখান থেকে যদি একটা প্রোটনকে টেনে বের করতে পারি, এটা ব্লাস্ট করে যাবে। বলছে ব্লাস্ট করবে মানে স্যার আপনার হাতে ছ্যাঁকা লেগে যাবে? না, বলছে এটা ব্লাস্ট করে যে শক্তি তৈরি হবে একটা প্রোটন বের করার জন্য, এটা ব্লাস্ট করার পর যে শক্তি তৈরি হবে সেটা প্রায় 3000 টন কয়লা পুড়িয়ে যে শক্তি তৈরি হয় তার সমান। 3000 টন, 1 টন মানে 1000 কেজি, 3000 টন মানে বুঝতে পারছেন গোটা মালদা শহর ব্লাস্ট করে যাবে এই একটা প্রোটন যদি এখান থেকে বের করতে পারি, এত জোরে ব্লাস্ট হবে এটা। তাহলে এটা ক্ষমতা, এটাকেই কাজ করানো হয় অ্যাটমিক বোমের ক্ষেত্রে। যখন আমার তেজস্ক্রিয় চ্যাপ্টার পড়বো ওখানে অ্যাটমিক বোম, হাইড্রোজেন বোম আছে, তখন আরেকটু ডিটেলসে পড়বো। এখন যেখানে ছিলাম এখানে আসি, নাহলে আবার দিকভ্রষ্ট হয়ে যাবে। যেটাতে ছিলাম স্যার, সোডিয়াম নিচে 11 উপরে 23, ঠিক আছে। তো এই যে নিচে যেটা দেওয়া আছে স্যার, এটার নাম হচ্ছে প্রোটন সংখ্যা। এটা হচ্ছে প্রোটন সংখ্যা, ভালো করে বুঝবে স্যার, এমসিকিউ গুলো দেখাবো। এটা হচ্ছে প্রোটন সংখ্যা, ঠিক আছে স্যার। এটা প্রোটন সংখ্যা, এটাকেই বলা হয় পারমাণবিক সংখ্যা, এটাকেই বলা হয় পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা স্যার। এটাকেই বলা হয় পরমাণু ক্রমাঙ্ক, এটাকেই বলা হয় পরমাণু ক্রমাঙ্ক। তাহলে তোমাকে পরীক্ষা হলে দিয়ে দিবে স্যার সোডিয়াম 11 23, বলবে এর পরমাণু ক্রমাঙ্ক কত, পারবে না বলতে 11। তোমাকে বলবে পারমাণবিক সংখ্যা কত, 11। বলবে তোমার প্রোটন সংখ্যা কত, 11। এবার গল্প হচ্ছে স্যার যতগুলো প্রোটন থাকে ততগুলোই ইলেকট্রন থাকে। এই গল্প কি গল্প বলো, বলো সবাই মিলে শুনি তোমার সংসারের গল্প। আগে শুনে নি তারপরে আমি পড়াচ্ছি। বলে আছে ময়না পাখির মতো কুচু 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 করে গেছে। তাহলে স্যার বললাম এটাই পরমাণু প্রোটন সংখ্যা, যতগুলো প্রোটন থাকে ঠিক ততটাই ইলেকট্রন থাকে। তার মানে স্যার এটা যদি প্রোটন সংখ্যা হয় তাহলে এটাই ওর ইলেকট্রন সংখ্যাও হবে, হবে তো। ডিফারেন্স আছে, জিনিসটার মধ্যে পার্থক্য আছে, পরে বোঝাচ্ছি। এখন প্রাইমারি মাথায় এটুকুটা ঢোকাও। এটা স্যার প্রোটন সংখ্যা, যটা প্রোটন থাকে তটাই ইলেকট্রন থাকে, তার মানে এটা ইলেকট্রন সংখ্যা। তাহলে স্যার এই সোডিয়ামের প্রোটন বললেও 11, ইলেকট্রন বললেও 11, পারমাণবিক সংখ্যা বললেও 11, পরমাণু ক্রমাঙ্ক বললেও 11, ঠিক আছে, সমস্যা নেই। এই যে মাথার উপরে স্যার যেটা দেখতে পাচ্ছ, মাথার উপরে এটাকে বলে ভর সংখ্যা, এটার নাম হচ্ছে স্যার ভর সংখ্যা। প্রোটন সংখ্যাকে পি দিয়ে লেখা হয়, ইলেকট্রন সংখ্যাকে স্মল ই দিয়ে লেখা হয়, ভর সংখ্যা, ঠিক আছে। আচ্ছা স্যার এই যে ভর সংখ্যা, এটা মানে হচ্ছে স্যার প্রোটন প্লাস নিউট্রন। প্রোটন প্লাস নিউট্রন বলছে এই যে ওপরে যেটা দেওয়া আছে এটা প্রোটন প্লাস নিউট্রন সংখ্যার যোগফল। তার মানে একটা জিনিস লক্ষ্য করো তো স্যার, তোমাকে বললো এই সোডিয়ামের প্রোটন কটা, 11টা, ইলেকট্রন কটা, 11টা, ভর সংখ্যা কত, 23। আচ্ছা আবার বলছি ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন আর নিউট্রনের যোগফল। তো আমি তো জানি প্রোটন 11, তাহলে যদি নিউটন বের করতে দেয় তাহলে এটা 11 বাদ দিয়ে দিলে নিউটন পেয়ে যাবো না। বললাম 23 হচ্ছে নিউটন আর প্রোটনের যোগফল, প্রোটন জানি 11, তাহলে আমি 23 থেকে যদি 11 বাদ দিয়ে দিই তাহলে আমি নিউটন পেয়ে যাব না। তাহলে আমাকে যদি নিউটন সংখ্যা বের করতে দেয়, যদি আমাকে নিউটন সংখ্যা বের করতে দেয় তাহলে আমি বলতে পারবো না যে ভর সংখ্যা, ভর সংখ্যা আমি এটাকে এ লিখে দিলাম, তাহলে আমি বলতে পারবো না স্যার ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যাটা বাদ দিয়ে দিই
তাহলে আমি পেয়ে যাব। তার মানে 23 ছিল, 23 থেকে 11 বাদ 12 হচ্ছে নিউটন সংখ্যা। পারবে? তাহলে আমি ইলেকট্রন, প্রোটন, নিউটন তিনটাই বের করতে পারবো। কোশ্চেন অনেকবার কোশ্চেন দিয়েছে, এরকম একটা মৌল দিয়ে দিবে, যে কোনো একটা মৌল, বলবে তার ইলেকট্রন কটা আছে, তোমাকে দিবে তার নিউট্রন কটা আছে, তার প্রোটন কটা আছে। যদি ইলেকট্রন বা প্রোটন বলে তাহলে এটাই অ্যান্সার হয়ে গেল, যদি নিউট্রন বলে তাহলে এটা থেকে এটা বাদ দিয়ে দিবে, সমস্যা নাই। এবার স্যার গল্প, এত সোজা কোশ্চেন থাকবে? এত সোজাই থাকবে, কিন্তু গল্প হচ্ছে তোমাকে সবসময় এই 11 আর 23 উল্লেখ করে দিবে না, এটা তোমাকে মুখস্থ রাখতে হবে। তাহলে কতটা মুখস্থ করবো স্যার? 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ করতে হবে, পরপর 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ করতে হবে। কি করবে স্যার? লিখে দিব, টাইম নষ্ট করে লাভ নেই। সবাই মোবাইল আছে, গুগলে যাবে, দেখবে ফার্স্ট পিরিয়ডিক টেবিল, ফার্স্ট 30 এলিমেন্ট। ভালো করে শোনো, পরের দিন পড়া 30টা ধরবো কিন্তু। আচ্ছা আমি দিয়ে দেবো, বুঝে পরের দিন বলে স্যার খুঁজে পাইনি, এই পাইনি, মুখ পাইনি, তার থেকে আমি সুন্দর করে দিয়ে দেবো। পরপর 30টা, পরপর, ভুলভাল যেন না হয়, একদম জোরে নিঃশ্বাস নেবে। যদি বলবো স্যার পরপর বলো, জোরে নিঃশ্বাস নেবে, জোরে করে দীর্ঘশ্বাস নেবে, আর নিঃশ্বাস শেষ হওয়ার আগে পরপর 30টা যেন শেষ হয়ে যায়। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাস, কোবাল্ট, নিকেল, কোবাল্ট, জিঙ্ক। 30টা যেন একদম পরপর হয়ে যায়। আর স্যার বলতে গিয়ে এরকম করবে, জিজ্ঞাসা করবো কপার কত, বলে স্যার কপার, স্যার 17, না স্যার ওটা তো ক্লোরিন। তাহলে কপার স্যার 24, না স্যার ওটা তো ক্রোমিয়াম। স্যার একটু দাঁড়ান স্যার, ভেবে নিই স্যার, কপার স্যার 29। এরকম করবে না, এটাকে মুখস্থ বলে। মুখস্থ করবে না, ঠোঁটস্থ। ঠোঁটস্থ আর মুখস্থের মধ্যে পার্থক্য, মুখস্থ যে উ করে করে বলবে, ঠোঁটস্থ ঠোঁটে লেগে থাকবে। ম্যাগনেসিয়াম পট করে ঠোঁট দেবে 12, ও স্যার সালফার 16 লেগে থাকবে, ক্লোরিন 17 লেগে থাকবে। ও ভাববে না স্যার 15, না স্যার 15 না স্যার 17 স্যার, লাঠি নিয়ে উঠবো 17 স্যার, এরকম না, ঠিক আছে? পরের দিন হাসছো, পরের দিন বুঝতে পারবে। তো স্যার যাই হোক, 30 পর্যন্ত মুখস্থ রাখবে। যদি পরীক্ষাতে 30-এর পরের কিছু দেয় তাহলে দিয়ে দিবে, মানে ওরা কোশ্চেনে উল্লেখ করে দিবে। আর যদি 30-এর মধ্যে দেয়, তোমাকে কিন্তু বারবার লিখে দিবে না, তোকে দিয়ে দিলে শুধু সালফার এস, তোমাকে জানতে হবে সালফারের কত হয়, 16, না হলে কিন্তু হবে না। বোঝা গেল? এটা তোমার কাজ পরের দিন। নেক্সট আসি, এই পর্যন্ত কারো কোনো সমস্যা নাই তো? না। আচ্ছা স্যার, এবার একটু আসি স্যার দেওয়া নেওয়াতে আসি। প্লেন তো বুঝে গেলাম। এবার সাপোজ তোমাকে দিয়ে দিয়েছে এরকম সোডিয়াম প্লাস, বললো এর মধ্যে কটা ইলেকট্রন আছে। তুমি বললে স্যার সোডিয়ামে তো 11-23 হয়, তাহলে 11টা ইলেকট্রন আছে। বুঝলেন না? এবার স্যার এই মাথার উপরে প্লাস আর মাথার উপরে মাইনাসের মানে কি বোঝো? ধরে নাও, তাকাও ভালো করে, শোনো ভালো করে, কারা প্লাস হবে কারা মাইনাস হবে এটা আমাদের এখন শেখার ব্যাপার না, এটা আমরা নেক্সট চ্যাপ্টারে শিখবো, রাসায়নিক বন্ধনে গিয়ে। এখন শুধু শিখি প্লাস মাইনাস জিনিসটা কি। ধরে নাও প্লাস মানে কি, আমি কাউকে টাকা ধার দিয়েছি, তো আমি ধার দিয়েছি মানে আমি দাতা, আমি পজিটিভ, যে নিয়েছে ও ঋণী ও নেগেটিভ। প্লাস সব সময় যে দেয় তার মাথায় বসে। আমি তোমাকে টাকা ধার দিলাম 100 টাকা, মানে আমি প্লাস, তুমি নিলে মানে তুমি নেগেটিভ, মানে তুমি ধারে পড়ে আছো। তাহলে দেখো সোডিয়ামের মাথায় প্লাস ছিল, প্লাস দিয়েছি, তার মানে সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে দিয়েছে। বোঝা গেল? তো সোডিয়ামের অরিজিনালি ইলেকট্রন কত আমরা জানি 11-23, তার মানে 11টা ইলেকট্রন ছিল, ও একটা ইলেকট্রন দিয়ে দিয়েছে, মানে এখন ইলেকট্রন কটা পড়ে আছে? 10টা। বোঝা গেল? মাথার উপরে একটা প্লাস আছে মানে ও একটা ইলেকট্রন দিয়ে দিয়েছে, ছিল 11টা, একটা দিয়ে দিয়েছে মানে 10টা পড়ে আছে। এবার তোমাকে দিল, ভালো করে শোনো, তোমাকে দিল স্যার সোডিয়াম 11-23, এর ইলেকট্রন তো বেরিয়ে গেল, তোমাকে বললো স্যার প্রোটন সংখ্যা বের করো। তুমি বললে স্যার প্রোটন সংখ্যা, একই তো ব্যাপার, যটা ইলেকট্রন তটাই প্রোটন থাকে। তাহলে স্যার 10টা ইলেকট্রন, তাহলে 10টা প্রোটন, না স্যার না। ভালো করে শোনো, যটা ইলেকট্রন তটা প্রোটন থাকে, একদম সত্য কথা, কিন্তু সেটা আমার নর্মাল পরমাণুর ক্ষেত্রে। যখনই ওটা আয়ন হয়ে যাবে, প্লাস মাইনাস হয়ে যাবে, তখন কিন্তু চেঞ্জ হয়ে যায়। মানে এই যে স্যার ইলেকট্রন কমে গেল বেড়ে গেল, ইলেকট্রনই কম বেশি হয়, প্রোটন কখনো কম বেশি হয় না। প্রোটন 11, সোডিয়ামের মানে সবসময় 11। যদি এটা 10 হয়ে যায়, এলিমেন্টটা চেঞ্জ হয়ে যাবে, এটা নিয়ন হয়ে যাবে, অন্য গ্যাস হয়ে যাবে। তার মানে প্রোটন কখনো চেঞ্জ হয় না। প্রোটন চেঞ্জ হওয়া মানে আমার প্রোটন চেঞ্জ হলে আমি কুকুর হয়ে যাব মানুষ থেকে।
ঠিক আছে, ইলেকট্রন চেঞ্জ হতে পারে, মেকআপ করে নিলাম, মেখে নিলাম, হয়তো কালি বা আটা ফাটা মেখে নিলাম, চেঞ্জ হয়ে গেলাম, প্লাস্টিক সার্জারি করে নিলাম, কিন্তু প্রোটন চেঞ্জ হওয়া মানে আমি মানুষ থেকে ভেড়া হয়ে গেলাম, না মানুষ ছিলাম, প্রোটন চেঞ্জ হয়ে ভেড়া হয়ে ঘুরে বেড়াচ্ছি, ভ্যা করছি। তো প্রোটন কখনো চেঞ্জ হতে পারে না। যদি সোডিয়ামের একটা প্রোটন কমে যায়, এ গ্যাস হয়ে নিয়ন হয়ে যাবে, বোঝা গেল? তাহলে প্রোটন চেঞ্জ হয় না, প্রোটন প্লাস থাক মাইনাস থাক, মাথার উপরে হাজার লোকজন বসে যাক, ওর সোডিয়াম মানে ওর প্রোটন সবসময় 11ই থাকবে। কে চেঞ্জ হবে? চেঞ্জ হবে ইলেকট্রন। মাথার উপরে প্লাস আছে, তার মানে একটা ইলেকট্রন কমে গেছে। ধরে নাও কারো মাথায় মাইনাস আছে, তার মানে একটা নিয়েছে। ধরে নাও ক্লোরিন, ক্লোরিনের নর্মাল হচ্ছে 17, তো 17 মানে ওর ইলেকট্রন 17টা ছিল, ইলেকট্রন 17টা ছিল। এবার দিয়ে দিয়েছে ক্লোরিন মাইনাস, তার মানে 17টা ছিল, ও একটা কারো কাছ থেকে নিয়েছে বলে তো মাইনাস হয়েছে। তাহলে স্যার এর হয়ে গেল 18টা। সাপোজ দেওয়া আছে ম্যাগনেসিয়াম এমজি, এমজির হচ্ছে 12, তার মানে এর ইলেকট্রন 12টা, ঠিক আছে। এবার মাথার উপরে দিয়ে দিল 2+, তার মানে দুটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, দুটা ছেড়েছে, তার মানে দুটা ছেড়েছে মানে এখন ইলেকট্রন -2, 10টা। অক্সিজেন 8, তাহলে অক্সিজেনের ইলেকট্রন 8টা, 8টা তো তোমাকে দিয়ে দিয়েছে মাথার উপরে -2, তার মানে দুটা নিয়েছে, তার মানে এখন ইলেকট্রন হয়ে গেল 8+2, 10টা। সমস্যা কারো নাই তো? নাই, বোঝা গেছে এই পয়েন্ট তো? তাহলে স্যার ধরে নিলাম ইলেকট্রন প্রোটন নিউট্রন বের করতে পারবে, ঠিক আছে? জাহিন পারবে? সমস্যা হবে না তো? হবে না? বলো তো তাহলে দেখি। ঠিক আছে, হবে, দাঁড়াও, এখন এখন বলছে হবে। এইগুলো স্যার লিখাই আছে, দেখবে ম্যাটেরিয়ালে দেওয়া আছে, ওই জিনিসগুলোই লেখা আছে, কোশ্চেনে আছে। বলো তো স্যার, পারবে স্যার? একটা মৌলের নিউক্লিয়াসে 15টি প্রোটন এবং 12টি নিউট্রন আছে, ভর সংখ্যা কত? কত হয় ভর সংখ্যা? ভর সংখ্যা মানে কি বললাম একটু আগে, বললাম না প্রোটন আর নিউট্রনের যোগফল। প্রোটন দিয়ে দিয়েছে 15, নিউট্রন দিয়ে দিয়েছে 22, তাহলে ভর সংখ্যা কত হবে? 15 + 22, 37টা। এই তো স্যার 1 নাম্বার। হ্যাঁ তো 37ই তো লিখলাম, কি হয়েছে? হয়েছে স্যার, একদম স্যার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু। চলো পরে আসি, দেখো একদম সোজা সোজা কোশ্চেন দিয়েছে, ও অপশন দেওয়াই ছিল। এই বলো তো কি বলেছে স্যার? একটি মৌলের আইসোটোপের ভর সংখ্যা দিয়ে দিয়েছে 298, বলেছে নিউক্লিয়াসে 18টি নিউট্রন থাকলে, ভর সংখ্যা বলে দিয়েছে, নিউট্রন বলে দিয়েছে 18টা, বলেছে পারমাণবিক সংখ্যা কত? তাহলে ভর সংখ্যা থেকে নিউট্রনটা বাদ দিলে পরমাণু সংখ্যা পেয়ে যাবে না, পারমাণবিক সংখ্যা। তাহলে 298 থেকে 18 বাদ দিয়ে দাও, 280, অপশন নাই, 280 হবে। কি হয়েছে? আইসোটোপে পরে আসি, একটা অপশন দিয়ে দিলাম, 280, 280 হবে স্যার। 298 হচ্ছে ভর সংখ্যা, 18টা আছে নিউক্লিয়াসে নিউট্রন। তাহলে আমরা কি পড়েছিলাম? ভর সংখ্যা মানে নিউট্রন প্লাস প্রোটন সংখ্যা, ভর সংখ্যা থেকে নিউট্রনটা বাদ দিয়ে দিব, তাহলে কি পড়ে থাকবে? পড়ে থাকবে স্যার হচ্ছে গিয়ে পারমাণবিক সংখ্যা। হয়েছে স্যার? বোঝা গেল? সমস্যা নাই? বলো তো স্যার এটা কত হবে? একটা আইসোটোপের ভর সংখ্যা দিয়ে দিয়েছে, এতটা নিউট্রন আছে, পারমাণবিক সংখ্যা ঠিক আগের মতো। অপশন সি স্যার, সি সি। 296 থেকে 198 বাদ, 98, তাই তো? এই একটা আয়ন M3+, এম এর স্যার কত? আচ্ছা এটা বলে দিয়েছে স্যার, এটা নাই, এটা দিয়ে দিয়েছে, 10টি ইলেকট্রন আছে। M3+ এর 10টি ইলেকট্রন এবং 14টি নিউট্রন আছে। তাহলে এম মৌলের পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা নির্ণয় করো। M3+
স্যার এম মাথার উপরে 3+, এখানে বলে দিয়েছে 10টা ইলেকট্রন, এটার মধ্যে 10টা ইলেকট্রন, তার মানে অরিজিনালি কটা ছিল? মাথার উপরে 3+, তার মানে 3টা ছাড়ার পরে 10টা হয়েছে, তাহলে এম এর কটা ছিল? 13টা ছিল। এই তো স্যার শিখে গেছি, 13টা ছিল। আচ্ছা, ভর সংখ্যা তাহলে আমি পেয়ে গেছি স্যার, ইলেকট্রন সংখ্যা পেয়ে গেছি, তার মানে এটাই প্রোটন সংখ্যা। এর ভর সংখ্যা মানে কি? এটা প্লাস নিউট্রন, এটাই স্যার ওর ইলেকট্রন সংখ্যা, এটাই ওর প্রোটন সংখ্যা। ভর সংখ্যা বের করতে দিয়েছে, ভর সংখ্যা মানে আমার স্যার প্রোটন প্লাস নিউট্রন, প্রোটন 13, নিউট্রন বলে দিয়েছে 14, তাহলে কত হবে? 27। তাহলে 13 আর 27 হবে, ঠিক আছে। তেরো 27। তারপরে স্যার এই যে আইসোটোপ আইসোবার, এখান থেকে পরের দিন এখানে শুরু। কে যেন বললে আইসোটোপ কি জিনিস স্যার? আইসোটোপ পরের দিন করবো, টাইম না আজকে মেরা। আচ্ছা দেখে নিন, না আসলে করে দিচ্ছি, চলে এসছে, ঠিক আছে থাক, তাহলে পরের দিন এখান থেকে শুরু করবো। খাতাটা দিয়ে যাচ্ছি, আগের দিনের প্র্যাকটিস খাতা। হ্যাঁ স্যার, কি